শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বড়দিনের স্পেশাল ফ্রুট কেক রেসিপি। আমরা অনেকেই কিন্তু ফ্রুট কেক ভীষণই পছন্দ করি। তো আমি কিভাবে বাড়িতে ফ্রুট কেক বানাই সেটাই কিন্তু আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন সরাসরি চলে যাই রেসিপিতে। আমি ফ্রুট কেক তৈরি করবার জন্য যা যা উপকরণ নিয়েছি প্রথমে সেগুলোই আপনাদের দেখিয়ে দেব। দেখুন, এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণ মোরব্বা, যেটাকে ছোট আকারে কেটে নিয়েছি 100 গ্রাম টুটি ফুটি। এখানে নিয়েছি কাজু এবং কিশমিশ, দুটোই কিন্তু 100 গ্রাম করেই নিয়েছি আমি। 100 গ্রাম পরিমাণ খেজুর, এটার বীজগুলো ছাড়িয়ে সরু সরু আকারে আমি কেটে নিয়েছি। আমসত্ত্ব ছোট ছোট আকারে কেটে নিয়েছি, যেটাও নিয়েছি 100 গ্রাম পরিমাণ। আরও নিয়েছি 100 গ্রাম আখরোট বাদাম এবং চেরি। এই সমস্ত উপকরণগুলোই আমি কিন্তু আজ ফ্রুট কেক তৈরির জন্য ব্যবহার করব। এই সমস্ত উপকরণ ছাড়াও অন্যান্য অনেক উপকরণ আছে যেগুলো ফ্রুট কেক তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে, তবে সেগুলো আমার কাছে আজ নেই বলে আমি এই সমস্ত উপকরণগুলো দিয়েই কিন্তু কেকটা তৈরি করে ফেলব। প্রথমেই কিন্তু আমি নিয়ে নেব অরেঞ্জ জুস। আজ আমি যে জুসটা ব্যবহার করছি সেটা কিন্তু শীতকালে তো কমলা লেবু পাওয়াই যায়, সেই কমলা লেবু থেকেই আমি কিন্তু দুটো লেবুর রস বের করে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে সমস্ত ফ্রুট জুস পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। প্রথমেই এই যে অরেঞ্জ জুসটা আমি নিয়েছি তার মধ্যে কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি। মোটামুটি ঘন্টা দুয়েক সময়ের জন্য ড্রাই ফ্রুটসগুলোকে আমি কিন্তু এই অরেঞ্জ জুসটার মধ্যে ভিজিয়ে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু 24 ঘন্টাও এভাবেই রেখে দিতে পারেন। তার চেয়ে বেশি সময় রাখতে হলে অবশ্যই আপনাকে ফ্রিজের যে নর্মাল টেম্পারেচারে ডিপে নয়, এভাবে কিন্তু রেখে দিতে হবে ঢাকনা চাপা দেওয়া অবস্থায়। আমি শুধুমাত্র ঘন্টা দুয়েক সময়ের জন্য এই কমলা লেবুর রসে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে 2 ঘন্টা অপেক্ষা করব। ড্রাই ফ্রুটসগুলো এই সময় রেস্টে থাক আর আমি কেক তৈরির অন্যান্য উপকরণগুলো তৈরি করে নিই। তো প্রথমেই দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে কমলা লেবুর রসের সঙ্গে ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে রেখে দিয়েছি। আর এদিকে প্রথমেই নিয়েছি 3টে ডিম। আজ আমি কিন্তু এগলেস কেক তৈরি করব না, সেই কারণে 3টে ডিম আমি ব্যবহার করব। প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এক এক করে 3টে ডিমই কিন্তু আমি ফাটিয়ে নেব আর তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। দেখুন, একে একে 3টে ডিমই আমি ফাটিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে উপকরণগুলো মিশে যায়। অনেকেই আছেন যারা ডিমের সাদা অংশ এবং ডিমের কুসুম আলাদা আলাদাভাবে ব্যবহার করে থাকেন। আমি কিন্তু এটা আলাদাভাবে ব্যবহার করছি না, একই সাথে মিশিয়ে নিলাম। এবার নিয়েছি প্রায় 70 গ্রাম মতো বাটার। এই বাটারটাকে আমি কিন্তু ভালোভাবে গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, হালকা আঁচে পুরো গলিয়ে নিচ্ছি। বাটারটা ধীরে ধীরে খুব সুন্দর গলতে শুরু করেছে। সম্পূর্ণ বাটারটা গলে গেলে আমি এবার ডিমের যে গোলাটা আগেই ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু সম্পূর্ণ বাটারটাকে নিয়ে মিশিয়ে নেব। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ সময়ের জন্য। বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এরপর আমি নিয়ে নেব একটা বাটি মেপে 1 বাটি পরিমাণ, এটা একটা ছোট্ট বাটি, সেই বাটির মাপ অনুযায়ী 1 বাটি চিনি। এখানে আমার আলাদা কোনো মেজারমেন্ট কাপ নেই, যার কারণে আমি কিন্তু এই বাটিটা অনুযায়ী সমস্ত জিনিসগুলোর পরিমাপ নির্দিষ্ট করে নেব। আমি প্রথমেই ব্যবহার করে নিলাম গুঁড়ো চিনি, সেটা কিন্তু নিয়েছি ছোট বাটির 1 বাটি পরিমাণ, আর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে দিচ্ছি এর মধ্যে চেলে নেওয়া ময়দা। ময়দা নিয়ে নিলাম 1.5 বাটি পরিমাণ। যেই বাটিতে আমি চিনিটা নিয়েছিলাম সেটা কিন্তু ছিল
1 বাটি পরিমাণ আর ময়দা নিলাম 1.5 বাটি পরিমাণ। মিষ্টতার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে নিয়ে নেবেন। আমি কিন্তু এর মধ্যে আরও দুটো উপকরণ অ্যাড করে দিলাম। 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা। এই দুটো উপকরণ দেওয়ার পরেও কিন্তু আরও ভালোভাবে মিশিয়ে নেব। যত সুন্দরভাবে ফেটিয়ে মিশ্রণটা মেশানো হবে তত সুন্দর কিন্তু কেকটা ফুলবে। আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ সময়ের জন্য মিশিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ, স্বাদটা ব্যালেন্স করবার জন্য। লবণের পরিমাণটা দেখিয়ে দিলাম, কত কম পরিমাণ নিয়েছি লবণটা। এটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফ্রুট কেক তৈরির ক্ষেত্রে দুটো উপাদান কিন্তু খুব সুন্দর ফ্লেভার এনে দেয়। 1 জায়ফল এবং দ্বিতীয় হচ্ছে দারচিনি। এই দুটো উপাদানে 1 চিমটি পরিমাণ করে আমি নিয়ে নিচ্ছি। আমি জায়ফলটা ঘষে নিলাম আর সাথে কিন্তু দারচিনিটাও সামান্য পরিমাণ নিয়ে সেটা ঘষে নিচ্ছি। দেখুন এটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার এই দুটো উপাদানও কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। কেক তৈরির ব্যাটারটা সমস্ত উপকরণ মিশিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ সময়ের জন্য ফেটিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে ফেটানো হবে তত সুন্দর হবে কিন্তু খেতে কেকটা। দেখুন আমার এই যে ব্যাটারটা এটা কিন্তু সম্পূর্ণভাবে ফেটানো হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে যোগ করব। তবে ড্রাই ফ্রুটসের মধ্যে এক্সট্রা যে অরেঞ্জ জুসটা থাকবে সেটা কিন্তু আমি কেকের ব্যাটারের মধ্যে যোগ করব না। শুধুমাত্র এর থেকে অরেঞ্জ জুসটা ছেঁকে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নেব আর ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন যেহেতু 2 ঘন্টা সময়ের জন্য আমি এই সমস্ত উপকরণগুলোকে রেস্টে রেখেছিলাম, কত সুন্দর ফুলে ফেপে উঠেছে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোই। একে একে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কেক তৈরির ব্যাটারের মধ্যে আমি যুক্ত করে দিচ্ছি। এবার কেকের যে ওভেনটা নিয়েছি সেটাকে কিন্তু 2 মিনিট সময়ের জন্য প্রিহিট করে নেব। এর ভেতরে এখনো কোনো উপকরণই দিইনি আমি। আর কেক তৈরির যে টিনটা রয়েছে আমার কাছে তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এই সম্পূর্ণ তেলটা কিন্তু এই পাত্রটার গায়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছি এমনিতেই কেক তৈরি হয়ে যাওয়ার পর ভালোভাবে উঠে আসবে। আপনারা চাইলে এর মধ্যে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। দেখুন যেহেতু প্রচুর পরিমাণ ড্রাই ফ্রুটস আমি ব্যবহার করেছি মিশ্রণটা কিন্তু হয়ে গেছে এই রকম। ব্যাটারটা আমি কিন্তু পাত্রটা সম্পূর্ণ ভরে নিয়ে নিই, অল্প একটু ফাঁকা রেখেছি। আর প্লেটের মধ্যে বা যে প্যানটার মধ্যে আপনারা তৈরি করবেন কেক অবশ্যই কিন্তু সেটার মধ্যে কোনো রকম বুদবুদ থাকে না, এটা দেখে নিতে হবে। তাই পাত্রটা আমি বেশ কয়েকবার ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা দেওয়া হয়ে গেছে আর কেকের যে ওভেনটা সেটাও কিন্তু আমি প্রিহিট করে নিয়েছি। এবার দিয়ে দেব এটা ওভেনের মধ্যে আর উপর থেকে কিন্তু কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে আমি ডেকোরেশন করে নেব। তার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেটাকে আমি ময়দার গুঁড়োতে মাখিয়ে রেখেছি। আর প্রথম অবস্থায় যখন আমরা কেক ওভেনে কেকটাকে বসাবো বেক করার জন্য তার বেশ খানিকক্ষণ পরে কিন্তু এই যে ড্রাই ফ্রুটসগুলো থাকবে সেটা কিন্তু ভেতরে ঢুকে যাবে। তার পরবর্তী সময় বেশ খানিকক্ষণ সময় পার হওয়ার পর আবারও কিন্তু ওপর থেকে সাজিয়ে দিতে হবে। দেখুন কেকের পাত্রটা আমি কিন্তু রেডি করে ফেলেছি আমার মনের মতো করে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে এই ডেকোরেশনটা করে নেবেন। আমি কিন্তু কেকের পাত্রটা ওপরের দিকে বেশ খানিকটা ফাঁকা রেখেছি, কারণ কেক যখনই আমি ওভেনে বসাবো ধীরে ধীরে ফুলতে শুরু করবে। তখন যদি একেবারে ভর্তি থাকে তখন কিন্তু শেপটা ঠিকঠাক আসবে না। আগেই প্রিহিট করে রেখেছি। এবার ওভেনটা ওপেন করে এই যে কেক টিনটা এটা কিন্তু বসিয়ে দেব বেক করবার জন্য। আমি এবার কিন্তু এই কেক টিনটা বসিয়ে দিচ্ছি ভেতরে আর এটাকে আমি বেক করতে মোটামুটি 30 থেকে 35 মিনিট মতো সময় দেব। আর তার মাঝে আরও একবার এটাকে ওপেন করে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। বাজার চলতে যে সমস্ত ফ্রুট কেক পাওয়া যায় বড়দিনে আমরা প্রায় প্রত্যেকেই সেগুলো খেয়ে থাকি। তবে
নিজের প্রিয়জনের জন্য বাড়িতে বানানো এরকম ফ্রুট কেক সত্যি যেমন স্বাদে অসাধারণ হয়, তেমন বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণভাবে খুশিও করা যায়। দেখুন ধীরে ধীরে কিন্তু কেকটা হতে শুরু করে দিয়েছে, আর ড্রাই ফ্রুটসের অনেকগুলোই কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। এবার আমি আরও একবার ওভেনটা ওপেন করে ওপর থেকে বেশ কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা, আর তারপর কিন্তু ওপেন করে দেখব কেমন হলো আজকের ফ্রুট কেকটা। আজকের ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু যেভাবে বাড়িতে নিজে কেক বানাই, ফ্রুটস কেক যা যা পদ্ধতিতে করলে ঠিকঠাক হতে পারে সমস্তটা, যেটুকু আমার দ্বারা জানা সম্ভব হয়েছে এতদিনে, সমস্তটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। দেখুন কেকটা তৈরি হয়ে গেছে। আমি মাঝখানে একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে কেকটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। যদি কাঁচা থাকে ভেতরে তাহলে কাঠি ফোটালে কিন্তু কাঠির গায়ে কিছু নরম অংশ লেগে যাবে। আমার কেকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবার বের করে নেব। কেমন লাগলো আজকের এই ফ্রুট কেক রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক সেটা কিন্তু করতে অবশ্যই ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন মৌসুমিজ ওয়ার্ল্ডকে, আমি অনুরোধ করব তাদের প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। যারা পুরাতন বন্ধু রয়েছেন আর যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন মৌসুমিজ ওয়ার্ল্ডের সঙ্গে, আপনাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট কিংবা একটা সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে। সেই কারণে সবসময়ই আপনাদের পাশে চাই। আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার আমার। আগামীতে আপনাদের পাশে পাবো এই আশা রেখেই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি।